গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। তিশার চোখ দুটো তো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। কি করছেন কি আপনি? ছাড়ুন আমাকে। তুমি তো প্রথমে আমাকে ধরেছো, তাহলে এখন ছাড়তে বলছো কেন? ছাড়ুন বলছি আমাকে। যদি না ছাড়ি তাহলে কি করবে? আপনার লজ্জা করে না? একটা অচেনা মেয়েকে এভাবে ধরে আছেন। ছাড়ুন বলছি। কি অচেনা মেয়ে তুমি? কিন্তু আমি তো জানি তুমি আমার বিয়ে করা একটা মাত্র বউ। আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না, বুঝেছেন? আমাকে ছাড়ুন বলছি, না হলে কিন্তু এর ফল ভালো হবে না। তোমাকে না ছাড়লে এর ফল ভালো হবে না, তুমি বলছো তাই তো? ওকে দেখি তুমি কি করে আমার হাত থেকে ছাড়া পাও। তিশা নিজেকে আবিরের কাছ থেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু একটা ছেলের কাছে তো আর একটা মেয়ের শক্তি কিছুই না। আবির তিশার দিকে নিজের দুই ভ্রু নাচায়। ভালো হচ্ছে না, কিন্তু আমি শেষবারের মতো বলছি, আমাকে ছাড়ুন, না হলে কিন্তু আমি। আবির তিশাকে নিজের আরো কাছে টেনে নেয়। না হলে তুমি কি করবে? চিৎকার করবে? হ্যাঁ, তাই করবো। ওকে, করো। তিশা চিৎকার করতে যাবে, সাথে সাথে আবির তিশার গোলাপি ঠোঁটে নিজের ঠোঁট বিলিয়ে দেয়। তিশার চোখ দুটো তো রসগোল্লার মতো বড় বড় হয়ে যায়। তিশা আবিরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিজের ঠোঁট মুছতে থাকে। আবির তিশার এমন কাণ্ড দেখে মুচকি মুচকি হাসতে থাকে। তিশা রাগে বলে ওঠে, আপনার সাহস কি করে হলো আমাকে কিস করেন? আবির কোনো কথা বলেই তিশার সামনে থেকে চলে যায়। তিশা আবিরের এমন ভাবে চলে যেতে দেখে তিশার রাগটা আরো বেড়ে যায়। কি হলো? আমি তো আপনাকে কিছু বলছি। আবির প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়ায়। কি বলছো তুমি? আপনার সাহস কি করে হলো আমার ঠোঁটে কিস করেন? কোন অধিকারে আপনি আমাকে কিস করেন? কেন স্বামীর অধিকারে? আরে কতবার বলবো আমি আপনাকে স্বামী হিসেবে মানি না? আবির তিশার দিকে এক পা করে এগিয়ে যায়। কি হলো? আপনি আমার দিকে আসছেন না, একদম এগোবেন না। তিশা পেছাতে পেছাতে দেওয়ালের সাথে লেগে যায়। আবির তিশার চুলের খোপাটা খুলে দিয়ে তিশার কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তুমি নিজে একদিন আমাকে সব অধিকার দিবে, যেটা একজন স্বামীর কাছে থাকে, বুঝছো আমার সুইটহার্ট? যাই হোক, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আবির তিশার কাছ থেকে সরে আসে। আপনাকে আমি কোনোদিনও আমার স্বামী হিসেবে মানবো না, বুঝতে পেরেছেন? আপনি মরে গেলেও না। আবির কোনো কথা না বলে টাওয়েল নিয়ে ওয়াশরুমে চলে যায়। আর এই দিক দিয়ে তিশা রাগী সাপের মতো ফুঁসছে। খুব শখ না আমাকে নিজের বউ করার? আমাকে তোর বউ করার স্বপ্ন যদি না খুঁজেছি, তাহলে আমার নামও তৃষা না। আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস তুই, তোর জীবনটা আমি নষ্ট করে দিব তোর সাথেই থেকে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে দেখে তিশা আগের জায়গাতে দাঁড়িয়ে আছে। আমাকে বকা যদি তোমার শেষ হয়ে থাকে, তাহলে ফ্রেশ হয়ে এসে ঘুমিয়ে পড়ো। তিশা আবিরের দিকে বড় বড় চোখ করে তাকায়। কি হলো, এইভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? এটা বুঝলো কি করে যে আমি তাকে বলছিলাম? নিশ্চয়ই ওয়াশরুম থেকে সব শুনেছে আমি কি কি বলেছিলাম। কিন্তু শুনলো কি করে? ওয়াশরুমে তো পানির শব্দ হচ্ছিল। জি না, ওয়াশরুম থেকে কিছু শুনিনি। তুমি কি কি এখন বলতে পারো সব আমার জানা। যাও এখন ফ্রেশ হও গিয়ে। তিশা আবিরকে একটা ভেঙচি কেটে ওয়াশরুমে চলে যায়। তিশা ফ্রেশ হয়ে দেখে আবির ল্যাপটপ নিয়ে কাজ করছে। কাজ করা হচ্ছে না? দাঁড়া, তোর কাজ আমি করাচ্ছি। খুব শখ না আমাকে বিয়ে করে ঘরে তোলার? এবার দেখ ঘরে বউ দেখলে কি অবস্থা হয়। তিশা আবিরের সামনে গিয়ে হাজির।